ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম বন্ধুরা। এই দেখো আজকে ব্রেকফাস্ট হচ্ছে একদম পাতি বাঙালি মনের মতো খাবার। মুড়ি, শশা কেটেছি, এখানে বাড়িতে নারকোল ছিল, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে তেলে ভাজা, এই যে তেলে ভাজা, এখানে পকোড়া হচ্ছে, আমার মিক্সড পকোড়া তোলা হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারি হবে আজকে লাঞ্চে। আর এই যে দই ফই বার করে রেখেছি, এখানে মাংস বার করে রেখেছি, আজকে হবে দই মাংস। বাপরে, ছুটির দিনে বলো, মানে অন্য দিন মঞ্চ ফ্রি থাকি, আর চারটে ছিল আলুনি করে নিয়ে আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি আজকের দিনটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করার আগে তোমাদের দেখিয়েছি আজকে আমাদের কি ব্রেকফাস্ট হলো। দীপঙ্করের ছুটি হলে এটা বানাও ওটা বানাও, যাই হোক এই ব্রেকফাস্ট শেষ করে এলাম। এবার সারাদিন টুকটাক তো কাজ চলবেই। চলো, একটা গাছ অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, এই দেখো দেখাচ্ছি খুলে তোমাদের, এই দেখো দেখাচ্ছি, দেখি কেমন এসছে। ফটোতে তো খুব সুন্দর আসে, না খারাপ আসেনি গো, ভালোই এসছে। বাহ, ভালো এসছে। আমি একটু ফ্লিপকার্ট থেকে নিই বলেই না আমার মেয়ে খুব রাগ করে। আজকে ঘটে গেল এক বিপত্তি। খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট সেরে আমরা বললাম যে একটু চলো ডিমার্টে টুকটাক কেনার আছে, অলিভ অয়েল সব কেনার আছে, তো আমরা কিনতে গেলাম। তা কিনে টিনে ফেরার পথে হঠাৎ গাড়ির ভেতর উঠতে দীপঙ্কর বললো, ওই যেমন আমাদের করোনা থেকে অভ্যেস হয়ে গেছে হাতের স্প্রেটা নিয়ে নাও, ওই সব জিনিস তুলেছি তো, তা হাতের স্প্রেটা নিতে দীপঙ্কর বলছে হাতের ভেতর রক্ত কেন? আমি বলছি রক্ত দেখছি, এই দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, দেখছো এই যে ব্যান্ডেজ বেঁধে রেখেছি, হাতে একদম বেশ কেটে গেছি, কিছু বুঝতে পারিনি। কেন বুঝতে পারছেন, যে ট্রলিটায় আমরা টেনে আনি আর কি জিনিসগুলো, তাতে লেগে গেল কিনা কে জানে। ব্যাস, দিতে হলো একটা টিটেনাস ইনজেকশন, অনেকদিন দেয়া হয়নি আর সেরকম প্রয়োজনও পড়েনি। যাই হোক, দীপঙ্কর বললো হ্যাঁ এই লোহাতে কেটেছে, যদি কিছু হয়ে যায় তখন আর তোমায় বাঁচাতে পারবো না। তো এই যে বিপত্তি ঘটে গেল, হাতে বেঁধে এখন কাজ করতে হবে। চলো, দই মাংসটা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এতে তো আলু পড়ে না। এবার মাংসটা এর ভেতর ঢেলে দেবো। এবার মাংসটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কম করে। রেডি হয়ে গেল আমার দই মাংস। তোমাদের একবার লুকসটা দেখিয়ে দিই, এই দেখো, এই হচ্ছে আমার দই মাংস। এটা এখন বাজে 8টা, সময় কাটছে না, আজকে একটু হাতে সময় পেয়েছি, তাই দেখো কড়াই তেল দিয়েছি, এবার ঘি দেবো। আর এই দেখো আমার কর্মকাণ্ড, একটুখানি আটা মেখে ময়দা মেখে নিলাম একটু নিমকি বানাবো বলে। আটাটা তোমাদের সাথে শেয়ার করছি, ওদিকে তো টিভি চলছেই, তবু ভাবলাম কি যে ভালো লাগছে না, চলো একটু নিমকি বানিয়ে ফেলি। এখনও দীপঙ্কর অফিস থেকে ফেরেনি, আজকে একটা ইমিটেশন আছে অফিসের, সেইটাকে জয়েন করে তারপর আসছে, তাই জন্য একা একা তো সময় আর কাটছে না। দেখো অনেক দিন নিমকি বানায়নি, সেই মেয়ের কাছে নিয়ে গেছি, তখন নিমকি করেছিলাম, তাই আমি ভাবলাম আমাদের চায়ের সাথে টাটা ভালোই জমে যাবে বলো। এই দেখো সুন্দর করে কাটা হয়ে গেল, অল্প অল্প করে দিয়েছি, এতে একটু ঘিও অ্যাড করেছি, তাহলে খেতে ভালোই হয়, একটু জোয়ান টোয়ান সব দিয়েছি। দেখো গেল আমার নিমকি ভাজা। এইদিকে ছোট ছোট নিমকি করেছি, এইদিকে বড় বড়। এবার ঠান্ডা করে শিশিতে তুলে নেবো। দীপঙ্করও এসে গেছে, চলো একটু চা খেয়ে নিই।
একটুখানি চা বাঁচলো, দেখি আর একটু করে দিই, থাক। দীপঙ্কর আবার যখন চা চাইবে তখন রেডি হয়ে গেল আমাদের। এই দেখো 2 কাপ চা। চায়ের সাথে কিছুটা তো দরকার, দেখা যাক কি খাওয়া যায়। আপাতত ওই ঘরে নিয়ে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের একটা জিনিস শেয়ার করছি, দীপঙ্কর চা খেতে খেতে কি দেখছে দেখো, কার্টুন। ও বরাবরই কার্টুন দেখতে ভীষণ ভালোবাসে। বিয়ের পরও এসে দেখেছিলাম কার্টুন চলছে। এই দেখো, দারুণ না? এবার চলো, এই দেখো তোমাদের দেখাই। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে অনেক কিছু এনেছি, খোলার অপেক্ষা। এগুলোকে বানাতে হবে। এগুলো হচ্ছে র্যাক। দীপঙ্করের আজ কাজ হচ্ছে এই র্যাকগুলো বানানো। আগে বানিয়ে নিই, তারপর তোমাদের আবার দেখাবো। হ্যাঁ, কি ওফ, টিকটিকি দেখাচ্ছে দীপঙ্কর। এরেই ও বাইরে আছে তো না? কবে থেকে বলছিলে না তুমি টিকটিকি আসছে না, সোমা টিকটিকি? কালকে আমাকে বলছে এই দেখো বাইরের জালে, দেখো তোমার বন্ধু। আচ্ছা হ্যাঁ, আমারই তো বন্ধু। ওফ, দীপঙ্কর কত কষ্ট করে বসলো। দীপঙ্করের কাজ চলছে, আমাদের বড় মিস্ত্রি। এই দেখো দেয়ালে আটকাবার চেষ্টা করছে। বড় মাকে রাখার জন্য এইখানে এইটা আমি করেছি। এইখানে ঠাকুর কিছু তুলে দিয়েছি, দিয়ে বড় মাকে এখানে রেখেছি। ঠাকুর ঘরটাকে এইভাবে আমি ডেকোরেট করছি। জানি না তো রেন্টে থাকলেও কি হয়, কিন্তু ঘর তো সাজাতে সবারই ইচ্ছে করে বলো। চলে এলাম শোভার ঘরে। এই দেখো এইখানে র্যাকগুলোর মধ্যে এই সব লিপস্টিক, কিছু সাজের জিনিস অল্প অল্প করে সাজিয়েছি। খুব অপলকা, সেই জন্য অল্প অল্প করেই সাজিয়েছি, কারণ এখানে ড্রেসিং টেবিল তো আমার নেই, এই জন্য এইভাবে সাজিয়েছি। দেখ, এই দেখো এইখানে র্যাকটাও লাগানো হয়ে গেল। এই র্যাকটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এখনো সাজানো হয়নি। পুরো সাজানো হলে তোমাদের সাথে শেয়ার করব। এবার ডিনারে চলে আসি বন্ধুরা। আজকে খুব অল্পের ওপর করেছি চিড়ের পোলাও, কাস্টার্ড। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। রোজ রোজ একই খাবার, তাই দীপঙ্কর বললো বেলায় খাওয়া হয়েছে, আজকে হালকা খাবো, তাই এরকম অন্যরকম করে ডিনারটা আজকে সারছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথা। তোমরা সবসময় দেখবে। টাটা, গুড নাইট।